আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। অল্প সময়ে এবং খুব সহজে রাইস কুকারে বিরিয়ানি রান্না করার কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা খুব সহজেই ঝটপট চটজলদি বিরিয়ানি রান্না করতে চান, তাও আবার সেটা রাইস কুকারে, আর সেটা কিভাবে রান্না করবেন সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। যেহেতু এখন গ্যাসের অনেক দাম, অনেক সময় দেখা যাচ্ছে বাসায় কোনো গ্যাস নেই, তো সেই সময় হচ্ছে বাড়ির ছোট মনিরা কিংবা বড়দের হয়তো বিরিয়ানি খেতে মন চাচ্ছে, তো তখন তারা রাইস কুকারে ঝটপট এরকম রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে সুন্দর মতো বিরিয়ানি রান্না করে নিতে পারেন। এতে করে সময়টা কিন্তু কম লাগবে এবং হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। আর এই বিরিয়ানিটা রান্না করতে দিয়ে আপনি অন্য কাজও করতে পারবেন। সবসময় আপনাকে চুলায় কাছে থাকতে হবে না, এবং একটা নাড়াচাড়া যে ব্যাপার আছে, সবসময় পোলা চাল নাড়িয়ে মানে রান্না করতে হয়, আলাদা করে মাংস রান্না করতে হয়, এই যে একটা ঝামেলা, এই ঝামেলাটা আর থাকবে না। তো এখানে তো দেখতেই পেলেন আমি কি কি উপকরণ দিয়ে দিলাম। প্রথমে মাংস দিলাম, মাংসের মধ্যে পেঁয়াজ দিলাম, এরপর হচ্ছে টমেটো সস এবং রেডিমেড বিরিয়ানি মশলা, আর সামান্য মানে পরিমাণ মতো লবণ, এবং সামান্য পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়ার কারণে হচ্ছে বিরিয়ানি কালারটা একটু ভালো আসবে এবং ঝালের ব্যালেন্সটাও ঠিক থাকবে। তো এরপর সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে আমি সুন্দর মতো মানে মাংসটাকে মাখিয়ে দিলাম। দেওয়ার পর এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বেশি পানিও দেওয়া যাবে না, যে পরিমাণ পানি দিলে মাংসটা সিদ্ধ হবে ঠিক সেই পরিমাণ পানিটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মাংসটা হওয়া পর্যন্ত। তো এই যে দেখেন আমি রাইস কুকারটা অন করে দিয়েছি, এখন কিন্তু মাংস হচ্ছে। এরপর প্রায় হচ্ছে আধা ঘন্টাও না, মানে 15 মিনিট পর এসে আমি হচ্ছে মানে ঢাকনাটা সরিয়ে দিয়ে মাংসটাকে মানে নেড়ে চেড়ে দিব। এতে করে কি হবে, মাংসটা মানে সিদ্ধটা ভালো হবে। তো এই তো আমি সুন্দর মতো একটা চামিচের সাহায্যে মাংসটাকে সুন্দর মতো মানে নেড়ে দিচ্ছি আর কি। তো এটা করার সময় কিন্তু অবশ্যই কারেন্টের লাইনটা অফ করে দিয়ে তারপর কাজটা করতে হবে। তাছাড়া কারেন্টের লাইন অবস্থায় দেওয়া যাবে না। তো সে কারণে আপনাদের সবাই মনে রাখতে হবে, যখনই রাইস করে কোনো কিছু রান্না করবেন আর সেটা যখন নেড়ে চেড়ে দেওয়ার সময় হবে, তখন অবশ্যই কারেন্টের লাইনটা অফ করে দিবেন। দিয়ে তারপরে এটা করার পর আবার কারেন্টের লাইনটা অন করে দিবেন। তো এই তো দেখেন, এরপরে আধা ঘন্টা পর এসে আমি দেখছি মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। যখন এরকম মাখো মাখো অবস্থা হবে, তখন ঠিক পোলার চালটা এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে সে চালটা এর মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো। আমি এখানে হাফ কেজি পোলার চাল দিয়েছি। হাফ কেজি পোলার চালটা আমি আগে পানি ঝরে রেখেছিলাম। তো পোলার চালটা দেওয়ার পর এখন এর মধ্যে আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দেবো। এখানে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি। আসলে বিরিয়ানিতে একটু চিনি না দিলে মিষ্টির ব্যালেন্সটা আসে না। এরপর আমি এখানে সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম। বিরিয়ানিতে অবশ্যই দুধ দিতে হবে, তাহলে একটা পারফেক্ট বিরিয়ানির স্বাদটা পাওয়া যাবে। এরপর আমি এটা আবার নাড়াচাড়া করে সুন্দর মতো নাড়াচাড়া করে দিব। আর এটা মিক্সড করে ভালো করে মিক্সড করে দেওয়ার পর এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। দেওয়ার পর তো এইটা আমি কিন্তু দেওয়ার মানে নাড়াচাড়া করে সুন্দর মতো মিক্সড করে দিলাম, যাতে করে নিচের মশলাগুলো উপরে উঠে আসে আর উপরের মশলাগুলো নিচে মিক্সড হয়ে যায় আর কি। তো এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে। তো আমি এখানে হাফ কেজি চালের জন্য প্রায় 1 কেজির মতো পানি এখানে দিয়েছি। তো যেহেতু পোলার রান্নার নিয়মই হচ্ছে আপনি যে পরিমাণ চাল দিবেন তার ডাবল পানি দিতে হবে। তো এখানে পানিটা অ্যাড করেছি প্রথম 1 মগ, এরপর এইটা হচ্ছে হাফ লিটারের মগ। এরপর আমি হচ্ছে আবার আরেক মগ পানি এখানে দিয়ে দেব। দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো। তো এরকম যারা খুব সহজে বিরিয়ানি রান্না করতে চান এবং রাইস কুকারে রান্না করতে চান, তারা আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করবে, একদম পারফেক্ট বিরিয়ানি স্বাদ পেয়ে যাবে, মানে পারফেক্ট বিরিয়ানি রান্না হবে এবং স্বাদটাও থাকবে ঠিকঠাক। তো এই দেখেন আমি কিন্তু লাইন অফ করে দিয়ে সব কিছু কাজ করে নিয়ে আবার লাইনটা দিয়ে দিলাম। এখন কিন্তু এখানে রান্নাটা হবে। তো এখন যেহেতু গ্যাসের দাম অনেক বাড়িতে হয়তো গ্যাস পাওয়া যাচ্ছে না অনেক জায়গায়, তো বাসায় যখন গ্যাস না থাকবে তখন এভাবে রান্না করে নিতে পারেন। আর আমি একটু এখানে হচ্ছে কাবাব তৈরি করব, সেই কারণে আমি হচ্ছে বুটের ডালার মাংস আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। এখন এটা আমি পাটায় বেটে নিচ্ছি। তো যাদের বাড়িতে ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে করে নেবেন। আমার বাসায় ব্লেন্ডার আছে, কিন্তু আমি ব্লেন্ডারে করাটা তেমন একটা ভালো মনে হয় না, সেই কারণে আমি পাটা শিলে বেটে নিচ্ছি। আর
যারা ব্লেন্ডারে করতে পছন্দ করেন তারা ব্লেন্ডারেই হচ্ছে বেটে নেবেন। তো আমি এখন শিলপাটায় এই হচ্ছে কাবাবটা বেটে নিব, এরপরে এটা তেলের মধ্যে ভেজে নিব। তো এই যে দেখেন আমি 11:30টার সময় কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এখন বাজে হচ্ছে 12:25, এখনও 12:30 বাজতে এখনও বাকি আছে। তো এই মধ্যে কিন্তু পুরো 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই তো রান্নাটা হয়ে গেছে 1 ঘন্টা সময়ের মধ্যে। দেখেন কত সুন্দর বিরিয়ানি ঝটপট রান্না হয়ে গেল, আর তাও আবার হচ্ছে রাইস কুকারে। তো এর আগে যারা রান্না করেনি তারা অবশ্যই রান্না করবেন, এতে খুবই সময় মানে এতে খুবই ভালো হয়, রাইস কুকারে বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়। তো এই যে রান্না হয়ে গেছে আমার চটজলদি বিরিয়ানি আর হচ্ছে রাইস কুকারে। তো যারা এতদিন ট্রাই করেনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেব, সবাইকে খেতে দিব। দুপুর হয়ে গেছে। তো এই তো আমি এখন প্লেটে বেড়ে নিয়েছি। বিরিয়ানিটার টেস্টটা অনেক সুন্দর হয়েছিল খেতে, মানে আমার হাজব্যান্ড আমার বাচ্চা দুজনে বলছে মানে বিরিয়ানিটা নাকি খুব টেস্ট হয়েছে। তো যাই হোক, আমি কত সহজে বিরিয়ানিটা রান্না আপনাদেরকে দেখিয়ে দিলাম।